আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামাত ইসলামীর আমির অভ্যুত্থানের সাথে বেইমানি করেছেন। জামাতকে স্বাধীনতাবিরোধী বলা এনসিপি নেতা নাহিদ ইসলাম ও তার দল এখন জামাতের প্রভাবাধীন এবং তাদের সব নির্বাচনের ব্যয়ও জামাত বহন করেছে। তিনি গতকাল ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারিদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন, কিন্তু তিনি যখন জামাত ইসলামের ফাঁদে পা দিয়েছেন তখন থেকেই বিপদগামী হয়েছেন। জেলা বিএনপি, কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই সিটি কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন না থাকায় নগরী খালিশপুর এলাকায় 5টি ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি গতকাল নগরীর রাহেরমহর এলাকায় খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, নগরী জলাবদ্ধতা নিরসন করা সিটি কর্পোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। ড্রেনটি নির্মাণ করা হলে এলাকার সংলগ্ন 5টি ওয়ার্ডের এলাকার পানি দ্রুত অপসারণ হবে। কেসিসির প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাসুজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 16 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বছর জুন মাসে ড্রেনের নির্মাণ কাজ শেষ হবে। এদিকে সাতক্ষীরা কলারা উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের গতকাল উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদের সভাপতিতে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু সহ বিপুল সংখ্যক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলায় এবছর করল্লার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষিরা। অল্প কম পুঁজিতে বেশি লাভবান হয় জেলার কৃষকেরা। দিন দিন করলা চাষে আগ্রহী উঠছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন। মেহেরপুরে অর্থকারী সবজি চাষের একটি করলা ফলনের পাশাপাশি বাজারে দাম ও চাহিদা থাকায় প্রতি বছরই লাভজনকভাবে করলা চাষ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরেও বেশি লাভের আশায় করলা চাষ করেছেন চাষিরা। এবছর আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘা করলা চাষে খরচ হয় 18 থেকে 20 হাজার টাকা এবং একই জমিতে প্রতি বিঘায় করলা বিক্রি করে আয় হয় 40 থেকে 50 হাজার টাকা। বছর করলার চাহিদা ভালো রয়েছে এবং বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে বলে জানান চাষিরা। করলার এবছরের জন্য আবহাওয়া খুবই সুন্দর। করলা সব জায়গাতে ভালো হয়েছে। করলায় বিঘা প্রতি 18 থেকে 20 হাজার পর্যন্ত খরচ হয়। যদি 25 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি করা যায় তাহলে আমাদের 40-45 হাজার বিঘা প্রতি হবে। করলার ভালো ফলন হয়েছে, চাষিরা লাভবান হবে বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা। তার মধ্যে খরিফ এক মৌসুমে আমরা 130 হেক্টর জমিতে করলা আবাদ করেছি এবং সেখানে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে। কৃষকরা বাজারে তাদের মোটামুটি মূল্য পাচ্ছে। আমরা কৃষকদেরকে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যাতে করে তারা আরো বেশি পরিমাণ উৎপাদন করতে পারে, বিশেষ করে জৈব পদ্ধতিতে, যাতে নিরাপদ তার ফসল উৎপাদন করে এবং এই উৎপাদিত পণ্য যাতে দেশের বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করতে পারে সে বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর মেহেরপুর জেলায় 130 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল স্বাগতিক ঝিনাইদহ জেলা একাদশ 3-2 গোলে কুষ্টিয়া
জেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে বক্তৃতাতে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা, সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে সমাজ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, একটি সুন্দর, সমৃদ্ধ, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা বলেন, দেশের প্রতিটি জেলায় খেলার মাঠ, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলাকে একটি করে স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার আদলাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16 দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় হরিণাকুণ্ড রিসখালী ফুটবল একাদশ 2-0 গোলে কুষ্টিয়া মাচিলা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।